আসসালামু আলাইকুম। আমি তাহমিদ এক্সেল বাংলায় আপনাদেরকে স্বাগতম। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইভট টেবিলকে কিভাবে আমরা ডায়নামিক করতে পারি। অর্থাৎ মনে করেন এই যে একটা ডাটাবেজ আছে, এমপ্লয়ি ডাটাবেজ। তো এখানে যদি আমি নতুন কোনো রো অ্যাড করি, অর্থাৎ নতুন কোনো ডাটা অ্যাড করি, সেক্ষেত্রে আমার পাইভট টেবিলটা যেন অটো আপডেট হয়ে যায়। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি এর পাশে কোনো নতুন কলামও অ্যাড করি, সেটাও যেন আমার পাইভট টেবিলে অটোমেটিক আপডেট হয়ে যায়। তো আমরা অনেকেই হয়তো জানি যে এটা নর্মাল রেঞ্জ, এটাকে যদি আমরা টেবিলে কনভার্ট করে নিই সেক্ষেত্রে এটা ডাইনামিকভাবে কাজ করে। বাট অনেক ক্ষেত্রে আমরা জানি যে টেবিল নিয়ে কাজ কিছু কিছু জায়গায় হয়তো আমরা অ্যাপ্লাই করতে পারি না, নর্মাল রেঞ্জেই আমাদেরকে কাজ করতে হয়। তো মূলত নর্মাল রেঞ্জ থেকেই পাইভট টেবিলটা কিভাবে ডাইনামিক করব সেই বিষয়টা আজকে দেখব। বিষয়টা করতে আমরা ফর্মুলার মাধ্যমেই কাজটা করব। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমি কোনো ফর্মুলা অ্যাড না করেই নর্মালি পাইভট টেবিলটা করে দেখাচ্ছি। অনেকেরই হয়তো জানা আছে, তারপরেও যদি কারো জানা না থাকে সেজন্য আমরা জানি ইনসার্ট ট্যাবে আমাদের পাইভট টেবিল আছে। আমরা ডাটাবেজেরকে সিলেক্ট করে নিতে পারি অথবা ডাটাবেজের উপরে কার্সর রেখে ইনসার্ট ট্যাব থেকে পাইভট টেবিলে যাব। এরপর জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা ডায়লগ বক্স আসছে, আমাকে এখানে টেবিল রেঞ্জ দিতে বলছে, অর্থাৎ আমার ডাটাবেসটা দেখাতে বলছে টেবিল অথবা রেঞ্জ। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি অটোমেটিক এক্সেল এর রেঞ্জটা সিলেক্ট করে নেয়, বা না হলে আমাদেরকে এভাবে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। এখন এখানে বলছে যে আমি এটা কি যে রিপোর্টটা করব পাইভট টেবিলের মাধ্যমে সেটা নিউ ওয়ার্কশিটে করব নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট। তো আমি নিউ ওয়ার্কশিটেই দিচ্ছি। তো আমার নিউ ওয়ার্কশিটে একটা নতুন এই যে ওয়ার্কশিট অ্যাড হয়েছে, এখানে আমি জাস্ট এখান থেকে লাইক মনে করেন যে আমি ডিপার্টমেন্টটা দিলাম, যে ডিপার্টমেন্ট ওয়াইজ আমার কতজন আছে এমপ্লয় সেটা দেখতে চাই। এবং এখানে যেহেতু আইডিটা ইউনিক আছে আমি আইডিটা ভ্যালুতে দিলাম। আর আইডির এখান থেকে আমি ভ্যালু সেটিংয়ে যাচ্ছি, যে কাউন্টটা দেখাই দিচ্ছি যে কতজন আছে প্রত্যেক ডিপার্টমেন্টে, সেটা আমার সামারি চলে আসলো। এটা খুবই সিম্পল, এটা আমরা অনেকেই জানি। এখন বিষয়টা হচ্ছে যেটা বলতে চাচ্ছি, লাইক এখন আমি এক্সাম্পল হিসাবে যদি বলি যে আইটি ডিপার্টমেন্টে দেখেন 2 জন দেখাচ্ছে। যেহেতু আমার এখন আইটি ডিপার্টমেন্টে 2 জনই আছে, সো 2 জনই দেখাচ্ছে। এখন যদি আমি একটা নতুন অ্যাড করি 10011, আমার নামই দিলাম আইটি, একটা স্যালারি দিয়ে দিই আন্দাজে। তো এখন নতুন যখন ডাটা অ্যাড করছি এবং পাইভট টেবিলে এসে যদি আমি ডাটা রিফ্রেশ করি, দেখেন কোনো চেঞ্জ কিন্তু আমার হচ্ছে না। ডায়নামিক্যালি নতুন যে ডাটাটা অ্যাড করলাম সেটা আমার এখানে রিপোর্টে আসছে না, অ্যাড হচ্ছে না। ওকে, তো এই বিষয়টাই আমরা যাতে করে অ্যাড করলে নতুন কোনো কিছু, নতুন কোনো রো অথবা কলাম অ্যাড করলে যেন এখানে অটোমেটিক সেটা আপডেট হয়, বা রিফ্রেশ দেওয়ার পরে আমার এটা যেন আপডেটেড রিপোর্টটা আসে, সেটাই আমরা কিভাবে করব সেটাই। তো তার জন্য ফার্স্টে আমরা যে কাজটা করব, ফর্মুলা মেনলি এখানে আমরা ইউজ করব হচ্ছে অফসেট ফর্মুলা। তো এখানে আমি লিখছি ইকুয়াল অফসেট। অফসেটে কি চাই? রেফারেন্স। তো আমরা জানি যে অফসেটকে আমাকে দেখিয়ে দিতে হয় যে ডাটাবেজের হাইট এবং রো এবং কলাম ওয়াইজ ডাটাবেজের অ্যাকচুয়ালি হাইট বা সাইজটা দেখিয়ে দিতে হয়। তো কোথা থেকে শুরু করব সেটা ফার্স্টে দেখাতে হয়, যে আমি ডাটাবেজের শুরু এখানে আমার, সো আমি এই সেল রেফারেন্সটা দেখিয়ে দিচ্ছি এবং এটা লক করে দিচ্ছি F4 দিয়ে। এরপর কমা, এরপর বলছে রো। তো অফসেটের রো হয় কি, যে আমি যদি রো 0 দিই তো এখান থেকে কাউন্ট হবে, এবং যদি রো আমি 1 দিই তাহলে এখান থেকে কাউন্ট করবে। যেহেতু আমার রেফারেন্স পয়েন্টটা আমি A1 দিয়েছি, তো আমি চাই যে যেন পুরাটাই কাউন্ট করে, দ্যাটস ওয়াই আমি রোতে দিলাম 0। অ্যাজ ওয়েল অ্যাজ আমি কলামও চাচ্ছি যে এখান থেকেই শুরু করে পুরা কলামটাই নেয়, সো আমি এখানে দিচ্ছি 0। এবং এখন যে বিষয় সেটাই হচ্ছে মেইন, যে হাইট এবং ওয়েট। তো হাইট এখন যেখানে আছে সে অনুযায়ী যদি আমি বলি, সেক্ষেত্রে আমার 1 2 3 4 5 6 যতগুলো আমার রো আছে সেটা হাইট, এবং ওয়েট হচ্ছে আমার যতগুলো কলাম আছে, তাই না? কিন্তু আমি তো পরবর্তীতে ডাটাটা আপডেট করব, সো আমার কলাম যত খুশি বাড়তে পারে,
রোতেও যত খুশি ডাটা অ্যাড হতে পারে, আমি জানি না যে কতটা হবে। দ্যাটস ওয়াই আমি কি করব, এখানে আমি ইউজ করব কাউন্ট এ ফাংশনটা। কাউন্ট এ ফাংশন কি করে, যে যখন যতগুলো ডাটা পায় সেটা কাউন্ট করে দেয়। ঠিক আছে, তো রো ওয়াইজ কাউন্টে আমি দেখাচ্ছি যে আমার রো কতগুলো হবে। সো যেহেতু জানি না, আমি পুরা সবগুলাকেই দেখিয়ে দিলাম H2 এ, এখানে যতগুলা রো অ্যাড হবে, যতগুলা ডাটা পাবে সেগুলাকে কাউন্ট করবে। এবং এটাকে আমি লক করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ। একইভাবে উইথের ক্ষেত্রেও আমি এখানে কাউন্ট এ ফাংশনটা দিয়ে এভাবে এই রেফারেন্স রেঞ্জটা দেখিয়ে দিচ্ছি এবং এটাও লক করে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। একটা ব্র্যাকেট বেশি হয়েছে, ওকে। তো অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কি কাজে লাগবে, তো এখানে বলে রাখি যে আমি 365 এই ভার্সনটা ইউজ করছি, অফিস 365। দ্যাটস ওয়াই আমার এই ফর্মুলাটা এখানে যদি আমি পেস্ট করি, আচ্ছা যেহেতু আমি এই রোতে দিয়েছি এটা রেঞ্জটা আসতে পারছে না, এনিওয়ে আমি এটা মুছে দিলাম। এখানে সেম ফর্মুলাটা যদি আমি এখানে লিখি, তাহলে আমার এখানে কিন্তু এই রেঞ্জটা এখানে দেখাচ্ছে। অফসেট ফাংশনটা ইউজ করার পরে বেসিক্যালি আমার এখানে আসছে, বাট যাদের পুরাতন ভার্সন তাদের হয়তো ভ্যালু এরর আসবে। তো যেটাই আসুক, মূলত এখানে আসাটা বিষয় না, আমরা মূলত সঠিকভাবে ফর্মুলাটা লিখবো এখানে। কারণটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা ইউজ করব হচ্ছে একটা নেম রেঞ্জ ক্রিয়েট করব। তো আমরা ফর্মুলা ট্যাবে যাব, যে আমরা এখানে যেটা করব যে নেম ম্যানেজারে যাব, নেম ম্যানেজারে গিয়ে নিউ এখানে ক্লিক করব, করে আমি এখানে এই যে রিফার টু, যেখানে এখানে বেসিক্যালি এই ফর্মুলাটা পেস্ট করে দিব। আর এই ডাটাবেজের বা এই নেম ম্যানেজারে একটা নেম বা নেম রেঞ্জ যেটা ক্রিয়েট করছি সেটার একটা নাম দিব। এখানে মেবি আমি ডাটা নামে দিলাম, দিয়ে ওকে করলাম। তো এটার জন্যই বেসিক্যালি এই টেবিল বা ডাটাটা একটা নেম রেঞ্জ আকারে দেওয়ার জন্য বা একটা নতুন নাম দেওয়ার জন্য ফর্মুলাটার আমরা নেম ম্যানেজারে এটাকে সেভ করে রাখবো। ওকে, তো এইটুকুই কাজ, এখানে এটা না থাকলেও চলবে। ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য আমি এখানে লিখলাম। তো এখন আমি যদি আগের মতো করে পাইভট টেবিল ক্রিয়েট করি, ইনসার্ট ট্যাবে গিয়ে এখানে আগে যেমন এই রেঞ্জটা নিচ্ছিলাম, সেটা রেঞ্জের বদলে আমি জাস্ট একটু আগে যে নেম ম্যানেজারে আমার ডাটাবেসটা ক্রিয়েট করলাম ফর্মুলা অফসেটের মাধ্যমে, অফসেট ফর্মুলার মাধ্যমে, সেই নামটা দিয়ে দিব, দিয়ে এখন ওকে করব। তাহলে এখন দেখেন নতুন শিটে আসছি, এটা তো আমার আগেরটা ছিল যেটা ডাইনামিক না, আর এখন যেটা করব সেটা হচ্ছে ডাইনামিক হবে, যেটা কিনা অফসেট দিয়ে আমি ওই ডাটাবেসটাকে ডাইনামিক্যালি দেখিয়ে দিয়েছি। তো আমি একইভাবে আগের মতো করে ডিপার্টমেন্টটা এখানে আনছি, আর আইডিটা এখানে দিচ্ছি, আর এটাকে আমি কাউন্ট করে দিচ্ছি। তো শিট 3 এটা হচ্ছে ডাইনামিক, আর শিট 1 যেটা নর্মাল রেঞ্জে ছিল, নর্মালভাবে আমরা করেছিলাম। তো দেখেন এখানে আপডেট হচ্ছিল না, বাট শিট 3তে আমরা দেখি আপডেট হয় কিনা। শিট 3তে আমরা যদি এখানে নতুন কোনো কিছু অ্যাড করি, আবার আমরা তার আগে দেখে নিই, এখানে 2টা আছে, দেখাচ্ছে যে 2, অর্থাৎ আইটিতে 2 দেখাচ্ছে। সো এখানে আমরা একটা আইটি অ্যাড করি আবার নতুন করে, আইটি, ওকে, নতুন একটা অ্যাড করলাম, করে এখন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি বা ডাটা ট্যাবে গিয়ে আমরা রিফ্রেশ দিচ্ছি। তাহলে দেখেন এই যে অটোমেটিক এটা কিন্তু রিফ্রেশ হয়ে 3 হয়ে গিয়েছে, যেটা আমি নতুন ডাটা অ্যাড করেছি সেটা কাউন্ট করছে, বাট এখানে কিন্তু কাউন্ট করছে না। ওকে, ঠিক একইভাবে আমি যদি এখানে নতুন কোনো কলামও অ্যাড করি, যদি মনে করেন যে এখানে হয়তো বোনাস নামে একটা কলাম অ্যাড করছে, ঠিক আছে, এটা একটু ফরম্যাট করে দিই এবং এখানে একটু বোনাস দিয়ে দিই যে টোটাল স্যালারির মেবি 5% বোনাস। ওকে, তো এটা যদি দিয়ে দিই, তো সেক্ষেত্রে আমার কিন্তু আগের যেটা ডাইনামিক ছিল না, এখানে যদি আমি রিফ্রেশ করি এবং দেখবো যে এখানে নতুন কোনো বোনাস যে কলামটা অ্যাড করলাম, এখানে কিন্তু আমার পাইভট টেবিল ফিল্ডের ভিতরে আসছে না, এটা আসছে না। ওকে, বাট যেটা ডাইনামিক্যালি আমি করেছি ফর্মুলার মাধ্যমে রেঞ্জটা, সেটা দেখেন এখানে আমি রিফ্রেশ করে দেখাই। রিফ্রেশ করলে এখানে দেখেন এই যে বোনাস নামে আমার কিন্তু নতুন ফিল্ড চলে আসছে। তো এখন আমি যদি চাই এটাকে আমি ভ্যালুতে দিয়ে দিলাম, তো আমাদের এই যে টোটাল বোনাসটাও চলে আসছে। ওকে,
ঠিক একইভাবে আপনি যতগুলা এই পাশে অ্যাড করেন না কেন আপনি নতুন ফিল্ড পাবেন, এবং যতগুলা ডাটা এখানে অ্যাড করেন না কেন আপনি নতুন এখানে আপনি পাবেন, যেটা আপনার ডাটাবেস অটোমেটিক আপডেট হবে। তো এভাবে কিন্তু আমরা মূলত আমাদের ডাটাবেসকে ডাইনামিক করতে পারি। পাইভট টেবিলে আমরা যখন খুশি নতুন ডাটা অ্যাড করলেই পাইভট টেবিলে সেটা চলে আসবে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন থাকলে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন, লাইক দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।